হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি সকাল সকাল রেডি হয়ে, দেখো কি অবস্থা, খুব একটা ভালো করে রেডি হইনি। ছোট্ট সোনা মাকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি বলে দাও মাম্মা। আমি ড্রয়িং করতে যাচ্ছি। ও কিন্তু ড্রয়িং করতে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ রাস্তার হাওয়াতে। রাস্তায় বেরিয়ে গেছে, ভিডিওটা অন করলাম। সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো, ভালো লাগলে কিন্তু আমার পাশে থেকো, সারাটাক্ষণ সঙ্গে থাকো। দেখো আমার ছোট্ট সোনা মাকে ড্রয়িংয়ে ঢুকিয়ে আরও যাব একটা জায়গায়। চলো একটু বাজার করতে যাব আজকে, চলো তোমাদেরকে দেখাবো। এই যে এখন আমার সোনা মা দেবীকন্যা, কোথায় এসেছো তোমরা? ড্রয়িং ক্লাস। ওরা কিন্তু ড্রয়িং ক্লাসে চলে এসেছে, একটু হাই করে দাও। এত জোরে গান দিচ্ছে আমার কানে, এই কানে খুব ব্যথা হলো। চলো মাম্মামকে দিয়ে দিলাম ড্রয়িং ক্লাসে, তোমাদেরকে দেখালাম। এবার যাচ্ছি মাটন কিনতে। চলো, আজ মাটন না খেলে হবে না, বুঝলে তো, অনেক দিন খাওয়া হয় না। মাটন কিনতে কিন্তু সেই বালসনি নূরে যাব। চলো ওখান দিয়ে মাংসটা কিনে নিই। মাংসটা কিনে তারপরে আবার যখন ছুটি হবে তখন নিয়ে তারপরে আবার ভিডিও করব, ঠিক আছে? চলো যাই। তার মধ্যে পড়ছে ঝিরি 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 বৃষ্টি, দেখেছো? এই দেখো ওয়েদারের অবস্থা, দেখো ঝিরি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধুরা। বৃষ্টি কিন্তু কোনো থামাথামির ব্যাপার নেই। সকাল সকাল যে কবে ফ্রেশ ওয়েদারটা হবে কি জানি না। চলো এইভাবেই হতে থাক। আর যদি কিছু রোদ ফোদ ওঠে তাহলে মনটাই ভালো লাগবে। এত বৃষ্টি তো, ওই জন্য আর ভালো লাগছে না, জানো। তাও চলো যাই, বৃষ্টিতে ভিজে ভিজেই যাই। দোকানে গিয়ে আবার ভিডিও অন করছি। টাটা। মাংস কিনতে যাওয়ার আগে দাঁড়িয়ে পড়লাম চায়ের দোকানে। সকালবেলা যতই বাড়িতে চা খাই না কেন, অবশ্য এখনও খাওয়া হয়নি, কিন্তু বাইরে বেরালে এই যে বললাম ভাঁড়ে চুমুক দিতে ভীষণ ভালো লাগে। চলে গেলাম চায়ের দোকানে, আমি আর কর্তামশাই চা খেতে। দুজনে কিন্তু বড় ভাঁড়েই চাটা নিয়ে নিয়েছিলাম। সকালবেলা একটু বড় ভাঁড়ে চা খেয়ে মাংসের দোকানে যাওয়ার সময় একটা অতি সুন্দর মন্দির পড়লো, জানো বন্ধুরা। ওখানে বজরংবলী আছে, মহাদেব আছে, মা আছে, সবাই আছেন। তাদেরকে দেখে মন প্রাণ সকালবেলা ভরে গেল। ভালো করে প্রণাম সেরে চলে গেলাম এবার আমরা মাংসের দোকান। চলো মাংসটা কিনে নেব, তার আগে মাকে একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখেছো, মাটন কিনতে কিন্তু চলে এসেছি। মাটনগুলো ঝুলছে আর উনি কিন্তু ওনার কাজ করছে। এইভাবে যখন কাটে না, খুব খারাপ লাগে বলো। তখন মনে হয় এদেরকেই আমরা খাই, কিন্তু খাসি মাংস খেতে তো খুবই ভালো লাগে। খাসি মাংস নেওয়া হয়ে গেলে দেখলাম গরম গরম কচুরি। আর কর্তামশাইকে বললাম আমার খেতে ইচ্ছে করছে। সে বলল দোকান থেকে খেতে হবে না, চলো আমি বাড়িতেই বানিয়ে দেবো বলে কড়াইশুঁটি পুর কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। দেখো শুধু কড়াইশুঁটি পুর কিনে নিই বন্ধুরা, তার সাথে মাটন মশলা, গরম মশলা, যা যা লাগবে সব কিছু কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিলাম। এবার বাড়িতে এসে আস্তে ধীরে রান্নাবান্না করি আর তোমাদেরকে একটু একটু করে শেয়ার করি। প্রথমে আর দেখেছো ধূপকাঠি, দেখো কত রকমের ধূপকাঠি, পাঁপড়, সব কিছু রয়েছে দোকানের মধ্যে। এই যে আমাদের কড়াইশুঁটি কচুরি পুর দিয়ে দিয়েছে, সানরাইজের মিট মশলা, গরম মশলা দিয়ে দিয়েছে। চলো এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে গিয়ে কিন্তু এখানে তারা মায়ের পুজো হচ্ছিল, প্রসাদও দিচ্ছিল, জানো তো। প্রসাদ নিয়ে তারপরে চলে এলাম বাড়িতে। চলো এবার ঢুকতেই আমাদের হর হর মহাদেবের সাথে দেখা করিয়ে তারপরে অনেকক্ষণ পরে আবার চলে এলাম সামনে। নিয়ে এলাম কড়াইশুঁটির পুর। এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, ময়দা মাখাও হয়ে গেছে বন্ধুরা। তখন ক্যামেরা অন করতে একদম মনে ছিল না, জানো তো। এই দেখো আমার এই রেসিপিটা কিন্তু আমি করিনি, করছে আমার কর্তামশাই। তাই জন্য আমি বললাম আমি ফোনটা ধরি, তুমি একটুখানি রেসিপিটা বন্ধুদেরকে শেয়ার করো না। ও তো বললো পুর তো বানানো হয়েই গেছে,
আমি বললাম যেইটুকু বাকি আছে সেইটুকু একটু শেয়ার করো না, আমার বন্ধুদেরকে আমি একটু দেখাই তুমি কেমন করে করছো। তখন ও কিন্তু শেয়ার করছিল একটু, এই যে বেলছে আর গরম গরম কচুরি। ওহ বন্ধুরা, দোকানের হিঙে কচুরির থেকেও কিন্তু দারুণ বানিয়েছিল ঘরে, জানো তো এই কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ, দেখলেই না জিভে জল চলে আসছে। তার সাথে ছিল কষা কষা আলুর দম, দেখেছো? কে কে পছন্দ করো আমাকে জানিও কিন্তু। আমি কিন্তু আবার একটু ইয়ার্কিও মেরে নিলাম, বললাম চলো না আমরা একটা দোকান খুলে ফেলি, ওখানে কড়াইশুঁটি কচুরি আলুর দম বিক্রি করি, তার সাথে চা, বেশ ভালোই হবে, তুমি আমি মিলে দোকানটা সামাল দেবো। এটা বলে কিন্তু ওর সাথে একটু ইয়ার্কিও মেরে নিলাম। চলো, গরম গরম কচুরি আলুর দম দেখে কি আর না খেয়ে পারা যায়? আজকে কে পরিবেশন করছে দেখেছো বন্ধুরা? করছে কিন্তু আমার ছোট্ট সোনা মা, কি সুন্দর করে আলুর দম দিচ্ছে ওর বাবিকে আর ওর মাম্মিকে। দেখো, ও কিন্তু আমাকে মাম্মি বলে আর ওর বাবাকে কিন্তু বাবি বলে রাখে আমার ছোট্ট সোনা মা। আমাদের কিন্তু এতেই পেট ভরে গেছে বলো, যেরকম তরকারি কালার আর সেরকম আমার সোনা মায়ের হাতের খাবার। আহা হা, দেখতেই ভালো লাগে। চলো টিফিন খেয়ে লেগে পড়ি মাটন রান্নাতে। মাটনগুলোকে ভালো করে ধুইয়ে তার মধ্যে টক দই দেওয়া হয়ে যাচ্ছে, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু সামান্য নুন, জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে, আর তার সাথে কিন্তু অবশ্যই বন্ধুরা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিন্তু মাটনটাকে রেখে দেওয়া হবে। আজকে মানে পুরো রেসিপিটাই কিন্তু সকাল থেকে আমার কর্তামশাই আজকে রান্নাবান্না করেছে। দেখো আমার ছোট্ট সোনা মা কী করছে, আমি আবার একটু দেখতে চলে এলাম। ও আমাকে দেখে দেখো কত খুশি হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে, আর কত কি বলে ফেললো। চলো এবার রান্নাটা তোমাদেরকে দেখিয়ে ফেলি। কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে সর্ষের তেল, আর এদিকে হচ্ছে আলু ভাজা আর পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। চলো এবার এটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ এগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে কুচানো পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে ভালো করে নাড়বো। বিশেষ করে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি বন্ধুরা, তোমরা যদি চাও তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিতে পারো, কালারটা কিন্তু ভালো আসে। তারপরে দিয়ে দিলাম নুন, কারণ নুন দিলে জিনিসটা একটু গলে যাবে। দেখো মাটনটা কিন্তু বন্ধুরা, আর একটা কথা আমার একদম খেয়াল ছিল না, আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম না, তাতে আমরা কিন্তু প্রেশার কুকারে দিই না, কষানোর আগে ওইটাকে কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নিই ডেস্কির মধ্যে চাপা দিয়ে, মানে খুব সিদ্ধও হয়ে যাবে না, আবার একদম কাঁচাটাও দিলাম না। এই যে আদা রসুনের পেস্ট একটু বেশি তো লাগবেই, যেহেতু মাটন, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর আমরা একটু ঝাল বেশি খাই বলে ঝালটাও একটু বেশিই দেবো। তার মধ্যে দিয়ে দিলাম সানরাইজ, অবশ্যই সানরাইজের মিট মশলা, ব্যাস। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। আর তোমাদেরকে তো বললামই যে আমরা একটু ঝালটা বেশিও খাই। ব্যাস ভালো করে নাড়বো যতক্ষণ না পাশ থেকে তেল ছাড়ছে। দেখো আবার একটু জল দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে, যাতে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে যায়। চলো তারপরে সেদ্ধ মাটনগুলোকে তেলের মধ্যে দিয়ে এখন কিন্তু ভালো করে কষানো হবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা যে মাটনটা সেদ্ধ করেছি সেই মাটনের যে জলটা দেখছো, সেই জলটা কিন্তু আমরা ফেলবো না, কারণ সেটার মধ্যে আছে টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি সব কিছুই আছে, সেই জন্য জলটাও কিন্তু দিয়ে দেবো। এতে কিন্তু খুব টেস্ট হয় জানো তো, জলটাতে খুবই টেস্টি হয় খেতে। চলো এবার ভালো করে দিয়ে এগুলোকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মাংসটা কালো হয়ে আসছে। চলো ভালো করে মাংসটা কষাতে 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 যখন তেল ছেড়ে আসবে আর রঙটাও কিন্তু বদল হয়ে গেছে, দেখেছো বন্ধুরা, খেয়াল করছো মাংসের কালারটাও কিন্তু বদল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা তো এটা সবাই জানি, এগুলো তো আর নতুন কিছু বলার নেই বলো। এই যে জলটা আছে এই জলটা কিন্তু দিয়ে দেওয়া হলো, ব্যাস মাটন রান্না কিন্তু অনেকটাই হয়ে গেল। এই জলটা একটু গরম করেই অবশ্য দিয়েছে, ঠান্ডা জল কিন্তু দেয় না। চলো তারপরে আলুগুলো এখন দিয়ে দেবো। আলুগুলো এখনই দেওয়া হয়নি কেন বলো তো, যদি বেশি সেদ্ধ হয়ে যায় এই কারণে। চলো এবার ঝোলটার মতো ফুটতে থাক আস্তে আস্তে। আর আমাদেরও মাংস রান্না হয়ে গেল। আর খাসির মাংস হলে কিন্তু আর কিছুই লাগে না, তাই না বলো? আর একটা কথা তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করো। তোমরা
যদি কেউ আমাকে কমেন্ট করো আমি ভীষণ খুশি হব। আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওতে সব সময় কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না। এই যে মাটন রান্না হয়ে গেছে, ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তার সাথে আছে গরম গরম ভাত, পটল ভাজা, আলু ভাজা, আর এই হচ্ছে মাংসর বাড়াও শুরু হয়ে যাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি কিন্তু কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। আর অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টও করো। টাটা।